টানা 5 মাস ধরে আমরা করতে চাইতেছি ভিন্ন রকম কিছু। আপনারা তো জানেনই আমরা বেশিরভাগ সময় চ্যালেঞ্জ ভিডিও এবং ডেয়ার টাইপ ভিডিও বানিয়ে থাকি, কিন্তু গত 5 মাস যাবত আমরা চ্যালেঞ্জ এবং ডেয়ার টাইপ ভিডিওর বাইরে কিছু একটা করার চেষ্টা করতেছি। তো যেটা করতে চাইতেছি সেটার জন্য আমরা বাসা থেকে সবকিছু নিয়ে, মানে ওই জিনিসটা করার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে আমরা বের হলাম আমাদের সেই কাজের উদ্দেশ্যে। আর এই দেখুন আমাদের এলাকার লেডি কিলার, ঠিক আছে, আডে সোজা পিছন সাইড বেহা যাওগা সামনের দিকে আঁকবা। এই ভিডিওতে আরো মানুষ আছে, তো আস্তে আস্তে সবাইকে দেখতে পাবেন। এখন অটো দিয়ে আমরা যাইতেছি সেই লোকেশনে যেখান থেকে আমাদের আরো মেম্বারকে আমরা পিক করব। আর সেই দিনের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। বাই দ্য ওয়ে এই ভিডিও কিন্তু 5 মাস আগে শুট করা। তো আমাগো মেম্বারের মধ্যে ফার্স্ট মেম্বার হইলো সজীব, আপনারা তোরা চিনেন। সেকেন্ড মেম্বার হইতেছে শোয়েব। তো এইখানে অগরে মূলত বিষয়টা বুঝিয়ে দিতেছি। আর রিফাদের কান্দে কে লেগা কুরাল এটা কোয়েশ্চেন করতে পারেন, ভালো একটা কোয়েশ্চেন করছেন, গুড কোয়েশ্চেন, দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। তো মূলত আমরা একটা শর্ট ফিল্ম শুট করতেছি। ভাবলাম চ্যালেঞ্জ ভিডিও ডেয়ারটা ভিডিও তো অনেক করছি, সেটার পাশাপাশি আপনাদের জন্য একটু ভিন্ন কিছু নিয়ে আসি, এই জন্য আমাদের এই উদ্যোগ। তো শর্ট ফিল্ম শুট করার জন্য আমরা প্রথমে আমাদের ফার্স্ট লোকেশনে চলে আসি। ফার্স্ট লোকেশনে আইসেই আপনাকে রিফাত ভাই উদলা হয়ে গেছে, মানে খালি গায়ে হয়ে গেছে। রিফাত গেঞ্জি আর প্যান্ট খুইলা লুঙ্গি পরছে আর সেন্টু গেঞ্জি পরছে, কারণ এইটাই ওর ক্যারেক্টার শর্ট ফিল্মের মধ্যে, বাস্তবে না। কিন্তু কাহিনী হইতেছে ওই টাইমে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছিল, তাই আমরা আবার অটোর মধ্যে বয়ে আশ্রয় নিলাম যে বৃষ্টিটা কমুক, তারপর আমগো শুট অন করব, কারণ বৃষ্টির মধ্যে আমরা শুটটা ভালোভাবে করতে পারবো না। তো বৃষ্টি কমে গেছে, আমরা নাইমা পড়ছি আমাকে শুট শুরু করার জন্য। কিন্তু হেয়ার আগে আমি আমার কস্টিউম চেঞ্জ করি, মানে কস্টিউম বলতে লুঙ্গি পরি, মানে যেটা আমার ক্যারেক্টার এই শর্ট ফিল্মের মধ্যে, ওইটার লেগে আমি প্রিপারেশন নেই। প্রিপারেশন নিতে নিতে আবারও বৃষ্টি শুরু হয়েছে, আমরা আবারও বয়ে দিছি। তো বৃষ্টি শেষ, আমরা এবার বাইরে হয়ে পড়লাম। বৃষ্টির পর ঠাড়া মার্কা রোদ, কোনো ব্যাপার না, রোদ হোক কিন্তু বৃষ্টি না হোক। তো এইখানে মূলত আমরা কথাবার্তা বলতেছি যে কিভাবে শুট আমরা করব, কার কোনটা করতে হবে, কি কি ডায়লগ, এগুলো আমরা বলতেছিলাম। তো এখানে মূলত আমরা রিহার্সাল করতেছি যে আমাদের প্রথম যেই সেকশনটা থাকবে বা সেগমেন্টটা থাকবে সেটা কিভাবে আমরা পোর্ট্রে করব। তো ওইটার জন্য আগে একবার রিহার্সাল করতেছি। প্রথম সেগমেন্টে রিহার্সাল কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় সেগমেন্টে চলে যাই, যেখানে আমার রিহার্সাল করার পালা। তো এখানে মূলত যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একজন অ্যাক্টর, ঠিক আছে, তারা সিনিয়র অ্যাক্টর। তো আমরা সবাইকে হায়ার করছি আমাদের এই শর্ট ফিল্মের জন্য। জাস্ট কিডিং গাইস, ওনারা এখানে মাটি কাটতেছিল। তো ভাবলাম আমাদের সিনের জন্য তো এই জিনিসটা প্রয়োজন। তো ওনাদের কাছে যে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছিলাম, ভাই ক্যা ক্যা করনা পড়তা হ্যায় ইয়ার। এইখানে দেখে বুঝতে পারতেছেন যে আমার ক্যারেক্টারটা কেমন টাইপের। না বুঝলে শর্ট ফিল্মে দেখতে পারবেন। খুব শীঘ্রই শর্ট ফিল্মটা লঞ্চ হবে, অলরেডি পুরা শর্ট ফিল্ম রেডি। এন্ড ভেরি সুন আমরা লাইভে আসতেছি ফেসবুকে আমাদের পেজে। এন্ড সেই লাইভে আইসে আমরা আমাদের শর্ট ফিল্ম লঞ্চ যে ডেট সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দেব। সো লাইভটা যে কোনো দিন হতে পারে, যে কোনো সময় হতে পারে। রিফাত ভাই কি সুন্দর চাগায়া ম্যাগায়া শুট করতেছে, পিছনে আমাদের যে অ্যাক্টর সিনিয়র অ্যাক্টর সে ওরে বুঝাইতেছে, এই বেটা এটা ভালো করে কর, এটা এমনি করে টুপুরুটা, মানে ওই আঙ্কেলে আসলে ওরে বলতেছে যে এটা এইভাবে করলে সুন্দর হবে। তিনি এগুলা কিভাবে বুঝেন আই ডোন্ট নো, বাট বুঝতে পারছিল। তো এখানে আমাদের দুইটা সেগমেন্ট কমপ্লিটলি শুট শেষ। এখন আমরা আরেক সেগমেন্টে যাব, সেটা আমরা এখানে আলোচনা করতেছি, যেখানে ডায়লগ গুলা কি কি হবে এন্ড কিভাবে ফ্রেম ধরা হবে আর কি। তো এইখানে আমাদের শর্ট ফিল্মের শুট চলতেছে, ক্যামেরাম্যান হচ্ছে শোয়েব এন্ড অ্যাক্টিং এ আছে হলো আপনাদের ফারহান ভাই এবং রিফাত ভাই। বাট সত্যি বলতে ওয়ান টেকে হয় নাই, অনেকগুলা টেক নেওয়া লাগছে। দেখেন আমাদের যেহেতু আলাদা ক্যামেরাম্যান নেই, আলাদা ডিরেক্টর নেই, আলাদা কোনো কিছুই নেই, সব আমাদের নিজেদের করা লাগে। সেই ক্ষেত্রে আমাদের আসলে প্যারা খাওয়া লাগতেছিল, কারণ কখনো অ্যাক্টিং, কখনো ক্যামেরা ধরা, কখনো ডিরেকশন দেওয়া, সবকিছু নিজেদের মধ্যেই করা লাগতেছিল। তো এই জন্য ভালোই প্যারা খাওয়া লাগছে। তো এখানে আপনাদের ফারহান ভাই শুট চলতেছে এন্ড যেটা বলছিলাম যে এটা ওয়ান টেকে আমরা কোনোটাই করতে পারি নাই, আমাদের কয়েকটা টেক নেওয়া লাগছে। এমনও সেগমেন্ট ছিল যেখানে আমাদের 10টার বেশিও টেক নেওয়া লাগছে, কারণ আমরা কেউই প্রফেশনাল অ্যাক্টর নই। এন্ড আশেপাশের মানুষজন কিউরিওসিটি নিয়ে দেখতেছিল যে আসলে আমরা কি করতেছি। তো সবাইকে অলমোস্ট আমরা বুঝাইতে পারছিলাম যে আমরা একটা নাটক বানাইতেছি। তো এই জন্য সবাই এটা আগ্রহ নিয়ে আরো বেশি দেখতেছিল। তো গাইজ আমাদের ডে 1 এর শুট কমপ্লিট, দেখতে পাচ্ছ চেহারা শুরু। তো এখন আমরা যাব ভয়েস ওভারে, মানে একদম শুট টুট সবকিছু কমপ্লিট করার পর এখন আপনারা দেখবেন আমরা কিভাবে ভয়েস ওভার দিছিলাম। আশা করি সেটাও মজা পাবেন। এই বেটা কতক্ষণ ধরে এখানে বসে রইছিস, হ্যাঁ? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় ওই জায়গায়। মুখটা এই রাখবি। আমি ওয়েট করতেছি ফার্স্ট টাইম। আয় আমি ওয়েট করতেছি। আয় না, আমি ওয়েট করতেছি ফার্স্ট টাইম। আমি ওয়েট করতেছি ফার্স্ট টাইম। 1 2 3 শালার জোতাও কথা বলে না, মায়া মানুষ কেমনে কথা বলে? তুই এনে এই যে অ্যাক্টিংটা করছিস সেম অ্যাক্টিং। মামা এ মামা না, এ মামা না, মামা ইমার্জেন্সি কিছু না।
আজকে যে আমরা কামে যাইতেছি 1 2 3 অ্যাকশন বাতারি ভাই